সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষের পাশে কেরানীগঞ্জের গলাতিয়ার ফাউন্ডার হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড। এ পর্যন্ত আমরা এটা নিয়ে আমাদের 5তম ক্যাম্পেইন। আমাদের মনে হয় 400+ আমরা লোকেদের সেবা দিছি। আকস্মিক বন্যার কবলে পড়া দুর্গত মানুষের কষ্টের যেন শেষ নেই। টানা ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের পাহাড়ি ঢলের পানিতে লণ্ডভণ্ড দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12 জেলা, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লায় পানের তোরে তছনছ হয়ে গেছে মানুষের সবকিছু। দেশের এই ক্রান্তি লগ্নে গত 8 সেপ্টেম্বর 2024 কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া ইউনিয়নের স্বনামধন্য ফাউন্ডার হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে বানভাসী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তার এবং বানভাসী মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে নোয়াখালীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষদের বিনামূল্যে ওষুধ সহ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। মূলত বন্যার্থদের রোগের ভিতরে যেটা বেশি পাওয়া যাচ্ছে সেটা হলো মেইনলি ডায়রিয়াটা বেশি পাওয়া যাচ্ছে এবং যে স্কাবিজ দ্বারা ইনফেকশন এই ধরনের রোগগুলো বেশি পাওয়া যাচ্ছে। এটাই মূলত বেশি পাওয়া যাচ্ছে। এছাড়াও সর্দি কাশি তো আছে, জ্বরও আছে বাচ্চাদের, ঠিক আছে। বাচ্চাদের বিশেষ করে শিশুদের শিশুরা কোন অবস্থাতে আছে যদি আপনি বলতেন, প্রাথমিক ধারণা দিতেন। এখন বাচ্চাদের অবস্থা বলতে যেটা তাদের এখনও খুব বেশি স্প্রেড ওইভাবে হয়নি, যেটা কম বেশি হওয়ার কথা, খুব বেশি স্প্রেড হয়নি। এখন যেটা আছে মোটামুটি তাদের ট্রিটমেন্ট এবং তারা যদি ঠিকভাবে পানিগুলো বিশুদ্ধ পানি গ্রহণ করে তাহলে এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। 8 সেপ্টেম্বর 2024 সকাল 9টা থেকে 5টি আশ্রয় কেন্দ্রের আশ্রয় নেওয়া প্রায় 700 রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্তব্যরত বিশেষজ্ঞ ডাক্তার হৃদয় চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নোয়াখালীর প্রত্যন্ত এলাকার অনেক গ্রামের লোকজনের বর্তমান পরিস্থিতি এখনও খোঁজ খবর নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আশ্রয় হারানো মানুষ এখন খাদ্য, খাবার পানি সহ অপরিহার্য জিনিসপত্র অভাবে ভুগছে। এর মধ্যে ঢলের পানি কোথাও কোথাও কিছুটা নামলেও কিছু এলাকায় এখনো বাড়ছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আমরা সেবাগুলো দিয়ে যাচ্ছি, আর কোনো সমস্যা হয় না। পানি অনেক জায়গায় আমরা যেতে পারিনি পানির জন্য, আমাদের গাড়ি যেখানে ঢুকছে সেখানে কিন্তু আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। অনেক জায়গায় যেতে পারিনি, গাড়ি ওখানে যায়নি পানির জন্য। দোয়া করবেন আমরা যাতে এই এলাকাটা আরও অনেক জায়গায় আছে, আমরা যেখানে যাইতে পারিনি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি সেবা দেওয়ার জন্য। এখনও পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ। অধিকাংশ মানুষ বাড়িঘর ছেড়ে নিকটতম আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এখন মোটামুটি অবস্থান ভালোর দিকে আছে আল্লাহ দিলে। আপনার পানির কি অবস্থা? আপনার এখানে এখন তো যাইতে পারেন নাই? না, আমরা চলে গেছি। আপনি চলে গেছেন? জি। কি আপনার কি অবস্থা? ক্ষয়ক্ষতি কি হয়েছিল আপনার? ক্ষয়ক্ষতি মানে কিছুটা হয়েছে, ঘর দরজা এগুলা মনে হয় পরিবেশ নষ্ট হয়ে গেছে, বা কিছু কাঠ টাট নষ্ট হয়ে গেছে, কিছু সামান নষ্ট হয়ে গেছে, এটা আর কি। বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা জানানো হচ্ছে।